কাজ করার পাশাপাশি কিছু জিনিস আমি ইচ্ছে করেই করেছিলাম, আর সেদিন অবশ্যই আমি জানতাম না যে আমার এই কাজের মান আমি একদিন সত্যিই পাবো। তো আজকে তোমাদের সাথে সেই কথাটাই শেয়ার করব। সবাই মিলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে থাকো। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি সম্পা, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আজ আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি। আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটি দেখতেও তোমাদের অনেক ভালো লাগবে। তো যারা আমার প্রতিদিনের শুভাকাঙ্ক্ষী তাদের কাছে আসলেই আমার অনেক কৃতজ্ঞতা, কারণ আমি জানি যে আমি একা এই কাজের জন্য সফলতা অর্জন করেছি বিষয়টা তা নয়, তোমরা সবাই মিলেই আমার এই কাজের সাথে যুক্ত। যারা এই প্ল্যাটফর্মে আছো তাদের তো আমার কৃতজ্ঞতা তো তাদের প্রতি অনেক বেশি। আর যারা সত্যিকারের বন্ধু, যারা আমার রেগুলার ফলোয়ার ভিউয়ার্স, তাদের কাছে আসলে কৃতজ্ঞতাটা কিভাবে শেয়ার করব সেটাই আমি আসলে বুঝতে পারছি না। কোনো জায়গা থেকে আমি যেহেতু এই কাজের জন্য কোনো কোর্স করিনি, তাই আমি প্রথমেই যখন শুরু করেছিলাম আমি কিন্তু একটু এগুলো জানতাম। তো যে কোনো কাজই যদি একটু জানা থাকে তাহলে হয়তো সেটা সুবিধে হয়। যেদিন আমি প্রথম আমার সেলাই মেশিনটা চালিয়েছিলাম, আমার মনে আছে আমি খুব ছোটোবেলায় একবার পেপার দিয়ে একটা ছোট জামা বানানো শিখেছিলাম। তো পেপার কাটার সেই জামা বানানোটা আমার যে এইভাবে কাজে লেগে যাবে আমি কিন্তু জানতাম। তো আমি সেটাই বলছিলাম যে আমি যেহেতু একটু জানতাম এই ডিজিটাল প্ল্যাটফর্মের কাজকর্ম সম্পর্কে, তো আমি আমার ইচ্ছে অনুযায়ী, ভালোবাসা ইচ্ছের মতন যেরকমই, তো সেরকম অনুযায়ী আমি আমার ভিডিও পাবলিশ করতাম। সেটা শুধুমাত্র রিলস, আর অন্য কোনো কিছু। তো একটা সময় গিয়ে দেখলাম যে রিলসটা কিন্তু ভালোই ভিউয়ার্স হচ্ছে। 1-2 জন দেখছে না, অনেক মানুষ দেখছে। তো অনেক মানুষ বলতে আমি আসলে লাখ লাখ মানুষকে বোঝাচ্ছি না, সেই ধরনের মানুষ যারা আমার কন্টেন্টগুলো পছন্দ করে। তো আমি এরকম ভিডিও ছাড়ি, কিছু আমার নিজস্ব, কিছু আমার ধর্মীয় ব্যাপারে তো ছাড়ি। তো সেটা ছাড়তে একটা সময় গিয়ে আমার কিন্তু স্টার সেটআপটা চলে আসে। তো সেটা চলে আসার পরেও আমি এতটা গুরুত্ব দিয়ে এই কন্টেন্টগুলো বানাইনি। স্টার সেটআপটা আসার পর আমার মনে হলো আমাকে কিন্তু একটু সিরিয়াসলি কাজটা করতে হবে। তো বিভিন্ন আমার রিলস আপলোড করার উইক চ্যালেঞ্জগুলো, এইগুলো সব কিছু পূরণ করতে বলা হচ্ছিল ফেসবুকের রুলস অনুযায়ী। তো যারা এগুলো কাজকর্ম করো তারা আমার কথার সাথে রিলেট করতে পারবে যে আমি কি বলছি। তো সেই কাজগুলো আমি ধাপে ধাপে শুরু করছিলাম। আর শুরু করতে আমার এক সময় যেটা আমার মেন দরকার, আমার ফোন নষ্ট হয়ে যায়। তো ফোন নষ্ট হয়ে যাওয়ার পর আমি খুব একটা টেনশনে পড়ে গেলাম যে আমি এই কাজগুলো এখন কন্টিনিউ কিভাবে করব। তো খুব অল্প পরিমাণে সেই কাজগুলো আমি টুকটাক করে করছিলাম। তারপর তো আমার অনেক দিন ফোনই নষ্ট ছিল, আমি রিলসে আপলোড করতে পারলাম না এবং পোস্ট করতে পারছিলাম না, উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট হচ্ছিল না, এবং স্টার্ট তো সেটা পরেই থাকুক। তো আমি ভাবছিলাম যে এত সহজ নয়, যতটা সহজ আসলে মুখে বলা হয়। কাজগুলো কিন্তু অনেকটা কঠিন। যারা সাহায্য করেছো আমায়, তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা থাকবে।